নমস্কার, আমার রান্নাঘরের নতুন একটা রেসিপিতে সবাইকেই স্বাগত জানাই। আজকে আমার রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার। আমি এখানে 4টে আম নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আর একদিনের রোদ্রে শুকিয়ে নেব। আমগুলোকে রোদ্রে দিয়েছিলাম, এবার রোদ্র থেকে উঠিয়ে নিয়ে এসেছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, মৌরি আর জিরে। এবার সবগুলো মশলা একসাথে লাল লাল করে ভেজে নেব। মশলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিং জারে গুঁড়ো করে নেব। মশলাগুলো তৈরি হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দেব কালারের জন্য। হলুদ গুঁড়োগুলো তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আমের টুকরোগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে ওই আমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা নিজেদের স্বাদ মতোই দিতে হবে। অনেকে মিষ্টি কম খেতে পছন্দ করেন, অনেকে আবার মিষ্টি বেশি খেতে পছন্দ করেন। এবার চিনি দেওয়ার পর আমগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া চিনি আর আম কড়াইয়ের সঙ্গে নিচে থেকে লেগে যেতে পারে। এবার চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত আমগুলোকে নাড়াচাড়া করতে থাকতে হবে। এখানে কোনো আমি জল ব্যবহার করব না। এবার চিনিগুলো আমের সঙ্গে খুব ভালো করে মেল্ট হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। মশলাগুলো খুব সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি। এবার মশলাগুলো আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিতে আমের আচার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর খেতে ভীষণই টেস্টি হয়। এবার সব রকম মশলা আমগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আমগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমগুলো ঠান্ডা হয়ে গেলে একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। চাইলে এয়ারটাইট কন্টেনারেও রেখে দেওয়া যায়। এই ছিল আজকে আমার আমের আচার তৈরির একটা ছোট্ট রেসিপি। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আগামী দিনগুলো খুব আনন্দে কাটাবেন।